নাটকীয়তা, উত্তেজনা আর বিতর্ক সবকিছু একসাথেই যেন এসে ঠেকল বাংলাদেশ ক্রিকেটের সামনে। আইসিসি অবশেষে অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নয়, খেলবে স্কটল্যান্ড। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে ঢুকে গেছে এমন এক দল যারা আদৌ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে পারেনি। এর মধ্য দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন অফিসিয়ালি শেষ। প্রশ্ন উঠছে, এটাই কি বাংলাদেশের ভবিতব্য? বাংলাদেশকে বাদ দিয়েই কি প্রথমবারের মতো একটি টি-20 বিশ্বকাপ আয়োজন হতে যাচ্ছে? শুরু থেকেই যে ঘটনা প্রবাহ চলছিল, তার শেষটা যে এতটা বিস্ফোরক হবে তা হয়তো অনেকেই কল্পনা করেননি। গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন ছিল উত্তাল। একের পর এক আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে খবর রটানো হয়েছে বাংলাদেশকে নাকি বড় ধরনের শাস্তির মুখে পড়তে হবে, নিষেধাজ্ঞা আসতে পারে, এমনকি বিশ্বকাপ থেকেও ছিটকে পড়তে পারে লাল সবুজ। আইসিসির পক্ষ থেকে দেওয়া হয়েছিল 24 ঘণ্টার আল্টিমেটাম। চাপ ছিল সর্বোচ্চ পর্যায়ে। ভয় দেখানো হয়েছে, নানা কূটনৈতিক ও প্রশাসনিক ভাষায় বোঝানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এক জায়গায় গিয়ে বাংলাদেশ ছিল অনড়। তাদের স্পষ্ট অবস্থান, নিরাপত্তার প্রশ্নে আপোষ নয়। হয় নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কা, নয়তো এই বিশ্বকাপেই বাংলাদেশ খেলবে না। এই অবস্থান থেকেই এক চুলও সরেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত আইসিসি যে সিদ্ধান্ত নিল তা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিঃসন্দেহে এক কালো অধ্যায় হিসেবেই বিবেচিত হবে। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে ঢুকে গেল স্কটল্যান্ড, এমন এক দল যারা মাঠের পারফরম্যান্স দিয়ে এই বিশ্বকাপের টিকিট আদায় করতে পারেনি, অথচ নিয়মের তোয়াক্কা না করেই তাদের অন্তর্ভুক্ত করা হল। এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, এক এক দলের জন্য এক এক নিয়ম কেন? ভারত ও পাকিস্তান নিজেদের শর্তে খেলে, নিজেদের পছন্দমতো সিদ্ধান্ত আদায় করে নেয়, অথচ বাংলাদেশ নিরাপত্তার কথা বললেই কেন সেটাকে গুরুত্বহীন করে দেওয়া হয়? এখন পুরো পরিস্থিতির ভার এসে পড়েছে পাকিস্তানের কোর্টে, কারণ শুরু থেকেই এই ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড বারবার বলেছে, আইসিসির পক্ষ থেকে যদি আনুষ্ঠানিক ঘোষণা আসে তাহলেই তারা তাদের সিদ্ধান্ত জানাবে। পাকিস্তানি গণমাধ্যম আগেই ইঙ্গিত দিয়েছিল, প্রয়োজনে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতেও পারে, কিংবা এমন কোনো সিদ্ধান্ত নিতে পারে যা পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দেবে। এবার সেই ইঙ্গিত আরও স্পষ্ট হয়ে উঠেছে পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকভির বক্তব্য। মহসিন নাকভি পরিষ্কার ভাষায় জানিয়েছেন, পাকিস্তানের কাছে প্ল্যান এ, বি, সি, এমনকি ডি পর্যন্ত প্রস্তুত। তিনি বলেছেন, যদি পাকিস্তান সরকার নির্দেশ দেয় যে তারা বিশ্বকাপে অংশ নেবে না, তাহলে পিসিবি সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। তার বক্তব্যে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। এক এক দেশের জন্য এক এক নিয়ম চলতে পারে না। ভারত ও পাকিস্তান যেভাবে নিজেদের সুবিধামতো সিদ্ধান্ত আদায় করে নেয়, বাংলাদেশ কেন তা পাবে না? এই প্রশ্নই তিনি প্রকাশ্যে তুলেছেন। এখানেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, কারণ পাকিস্তানকে ছাড়া বিশ্বকাপ আয়োজন আদৌ সম্ভব কিনা সেটা নিয়ে বড় প্রশ্ন উঠছে। পাকিস্তান শুধু একটি দল নয়, তারা একটি বড় বাজার, বিশাল দর্শক গোষ্ঠী এবং বিশ্বকাপের অন্যতম আকর্ষণ। পাকিস্তান যদি সত্যিই বিশ্বকাপ বয়কট করে, সেই ধাক্কা কি আইসিসি সামাল দিতে পারবে? অনেকের মতে এই ধাক্কা ট্যাকেল দেওয়ার ক্ষমতাই আইসিসির নেই, অর্থাৎ এখন বাস্তবিক অর্থেই সব চাবিকাঠি পাকিস্তানের হাতে। বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত ইতোমধ্যে ক্রিকেট বিশ্বে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশের ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক চরম হতাশার খবর। মুস্তাফিজুর রহমানের সাম্প্রতিক ঘটনার পর বাংলাদেশ যখন নিরাপত্তা উদ্বেগের কথা জানায়, তখনই এই সংকটের সূত্রপাত। কিন্তু আইসিসি তখনও ছিল অনড়। ভারতেই খেলতে হবে মানে ভারতেই খেলতে হবে, কোনো বিকল্প ভেন্যু, কোনো আলোচনার পথ তারা খোলা রাখেনি। আর এই অনমনীয় অবস্থানই শেষ পর্যন্ত বাংলাদেশকে এমন এক জায়গায় ঠেলে দিয়েছে যেখানে মাথা উঁচু করে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ ছিল না। এই পুরো ঘটনায় একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশ ভয় দেখানো, চাপ বা হুমকির কাছে মাথা নত করেনি। অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে, নানা ভাষায় হুমকি এসেছে, কিন্তু বাংলাদেশ তাদের অবস্থান থেকে সরে আসেনি। আর সেই অটল অবস্থানের মূল্য হিসেবেই হয়তো আজ বাংলাদেশ বিশ্বকাপের বাইরে। স্কটল্যান্ড ইন, বাংলাদেশ আউট, এটাই এখন অফিসিয়াল বাস্তবতা। তবে এখানেই শেষ নয়, সামনে আরও বড় নাটক অপেক্ষা করছে। পাকিস্তান সরকার কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। যদি পাকিস্তান সত্যিই বিশ্বকাপ বয়কটের পথে হাঁটে, তাহলে আইসিসি এক নজিরবিহীন সংকটের মুখে পড়বে। বাংলাদেশের সঙ্গে করা এই আচরণের জের কতদূর গড়ায়, সেটাই এখন কোটি কোটি ক্রিকেট প্রেমীর কৌতূহলের কেন্দ্রবিন্দু। একদিকে বাংলাদেশকে বাদ দেওয়া, অন্যদিকে স্কটল্যান্ডকে জায়গা করে দেওয়া, এই সিদ্ধান্তের পরিণতি যে সহজ হবে না, সেটা এখনই স্পষ্ট।